চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সিরাজগঞ্জের কাওয়াকলা ইউনিয়ন থেকে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম কাশেম। এই ঘটনাটি প্রায় আজ থেকে 40 বছর আগের। মূলত এই ঘটনাটি ঘটে শহীদুল হাফিজ নামের একজন লোকের সাথে। এই শহীদুল হাফিজ একজন পরহেজগার মানুষ ছিলেন এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি ওনার জীবনে অনেক ভালো কাজ করেছেন আর সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন। শহীদুল হাফিজ ভাইয়ের কাছ থেকে কোনো মানুষ এসে সাহায্য চাইলে উনি মানা করতেন না। এমন একদিন হঠাৎ ওনার বাড়িতে একজন ফকির আসে। ওই ফকিরকে শহীদুল হাফিজ ভাই ওই ফকিরকে খাবার খেতে দেন এবং ওনার সাথে খুবই ভালো ব্যবহার করেন। ওই ফকির নিজেকে এত সুন্দর খেদমত করতে দেখে খুবই খুশি হয়ে যান। শহীদুল হাফিজ ভাইয়ের জন্য খুব দোয়া করেন তিনি। ফকির শহীদুল হাফিজ ভাইকে বলে, আমি অনেক দিন ধরে দেখেছি তুমি গরিব অসহায় মানুষদের সাহায্য করো। শহীদুল হাফিজ ভাই বলেন, বাবা, আমি তো চাই মানুষকে সাহায্য করতে, কিন্তু আমি পারি না। আল্লাহ আমাকে বেশি অর্থ সম্পদ দেননি, কিন্তু আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাই দিয়ে আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আর আমি যাদেরকে সাহায্য করতে না পারি তাদেরকে দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি। তখন ওই ফকির বলে, তুমি অনেক নেককার মানুষ আর আল্লাহ তোমার সাহায্য অবশ্যই করবে। তুমি যদি সত্যি মানুষের সাহায্য করতে চাও, আমি তোমাকে এমন একটা রাস্তার কথা বলবো যেটা করার পর তুমি গরিব অসহায়দের সাহায্য করতে পারবে। ফকিরের কথা শুনে হাফেজ ভাই খুশি হয়ে যান। তিনি বলেন, এমন কোনো রাস্তা থাকলে আমাকে অবশ্যই বলুন। ওই ফকির বলে, তোমাকে চিল্লা করতে হবে এবং ধ্যান করতে হবে, আর এটা তোমাকে করতে হবে খুবই ধৈর্য ধরে। তুমি যেটা চাও সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। শহীদুল হাফিজ ভাই বলে, এটা তো আমি খুব আরামে করতে পারবো। তখন ওই ফকির বলে, এটা কোনো সাধারণ চিল্লা বা ধ্যান না। আমি তোমাকে বলে দেব চিল্লা বা ধ্যান কিভাবে করতে হয়। তখন ওই ফকির বলতে থাকে, এটা তারা করতে পারবে না যারা কোনো রোগে আক্রান্ত বা তাদের শরীরের কোনো একটা অংশ নেই, আর এটা কোনো মহিলাও করতে পারবে না। আর যদি চিল্লা ধ্যান কেউ করতে চায় তাহলে তাকে সবসময় খুব পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং তাকে হতে হবে খুব সাহসী, আর তার মন অনেক মজবুত হতে হবে, দুর্বল হলে হবে না। তোমাকে চিল্লা বা ধ্যান করার জন্য 31 দিন পর্যন্ত কবরস্থানে যেতে হবে। আমি তোমাকে যেসব আমল আফিজা দিব সেগুলো তোমাকে 31 দিন পর্যন্ত করতে হবে। তোমাকে তসবিহ উল্টা করে পড়তে হবে। চিল্লা ধ্যান করার সময় 31 দিনে তুমি যেসব কাজ করতে পারবে না তা হলো দুধ, ডিম, মাছ এগুলো খেতে পারবে না। তার সাথেই 31 দিনে হালকা জাতীয় খাবার খেতে পারবা। চিল্লা ধ্যানের বিষয়ে তুমি কাউকে কোনো কিছু বলতে পারবে না যতদিন না তোমার চিল্লা বা ধ্যান সম্পূর্ণ হচ্ছে। আর যখন তুমি এই চিল্লা ধ্যান করতে যাবে তখন সর্বপ্রথম তুমি তোমার চারদিকে আয়াতুল কুরসি পরে একটা গোল বৃত্ত আঁকবা। কারণ তুমি যখন ধ্যান করবে তখন কিছু খারাপ শক্তি তোমার উপর আক্রমণ করতে পারে, আর এই আয়াতুল কুরসি পরে বৃত্ত আঁকার কারণে ওই খারাপ শক্তি থেকে তুমি বেঁচে যাবে। আর একটা কথা, শুরুর দিনগুলোতে তোমার কিন্তু একটু ভয় লাগবে না,
তারপর একদিন একদিন করে যখন দিন বাড়বে তখন তুমি ভয়ঙ্কর জিন দেখতে পাবে। তোমাকে অনেক ভয় দেখাবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। এমনকি তারা তোমার পরিবারের সদস্যদের রূপ নিয়েও তোমার সামনে উপস্থিত হতে পারে। আর যাই হোক না কেন, তোমার ভয় পাওয়া চলবে না। তোমার কাজ তোমাকে সম্পূর্ণ করতেই হবে। যখন 31 দিন হয়ে যাবে তখন তোমার কাছে একটা জিন থাকবে। একটা কথা মনে রেখো, তুমি শুধুমাত্র জিনের মাধ্যমে জায়েজ ও ভালো কাজ করতে পারবা। ভুল করে তুমি তাকে কোনো খারাপ কাজ করাবে না। আর যদি তুমি করাও তাহলে কিন্তু তোমার সাথে অনেক ভয়ঙ্কর কিছু হবে। আর জিনেরাও ভালো করে জানে যে মানুষ তাদেরকে দিয়ে কি কি করাবে। ওই ফকির চলে যাওয়ার আগেই তাকে একটা অজিফা দিয়ে বলে 31 দিন পর্যন্ত কবরস্থানে এইটা করতে হবে। আল্লাহ তোমাকে অবশ্যই কামিয়াব করবে। এইটা বলে ফকির চলে যান। ওই দিনের পর থেকে শহীদুল হাফিজ ভাই আলাদা থাকা শুরু করেন, কারণ ওনাকে সবসময় পাক পবিত্র থাকতে হবে। তারপর থেকে শহীদুল হাফিজ ভাই লুকিয়ে লুকিয়ে কবরস্থানে যেয়ে ধ্যান করতে থাকেন। এভাবে শহীদুল হাফিজ ভাইয়ের চিল্লা ধ্যান করতে করতে 10 দিন হয়ে যায়। তখন পর্যন্ত ওনার সাথে ওই রকম কিছুই হয়নি যেরকম ফকির বলেছিল। তারপরে যেদিন উনি 11 দিনের রাত্রিবেলা কবরস্থানে যান তখন হঠাৎ ওনার মনে হয় যে চারপাশে কেউ চলাফেরা করছে। আর কিছুক্ষণ পর শহীদুল হাফিজ ভাই দেখে একটা বড় কালো লোমশ কুকুর তার চারপাশে ঘোরাফেরা করছে। আর ওনার উপর দিয়ে এক পাশ থেকে লাফ দিয়ে আরেক পাশে যাচ্ছে। হাফিজ ভাই বুঝতে পারে এগুলো হচ্ছে জিনের মায়াজাল। এভাবে যতদিন যেতে থাকে হাফিজ ভাইয়ের সাথে এরকম ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে থাকে। এভাবে 29 দিন হয়ে যায়। 29 দিনের দিন দেখতে পান হাফিজ ভাইয়ের স্ত্রী তাকে কবরস্থানের ওখান থেকে ডাকছে। এটা দেখেও উনি ভয় না পেয়ে ওনার ধ্যান করে যাচ্ছিলেন। তারপর ওনার কাজ সম্পন্ন হওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন। সকালবেলায় সেই ফকিরের সাথে হাফিজ ভাইয়ের দেখা হয়। ফকির বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কি অবস্থা তোমার বলো। তারপর শহীদুল হাফিজ ভাই ফকিরকে বলতে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে। ফকির বলে, ওই ভয়ঙ্কর শক্তিশালী জিন তোমাকে অনেক মায়াজাল সৃষ্টি করে ওখান থেকে বের করার চেষ্টা করবে, কিন্তু তুমি খবরদার ভেতর থেকে বের হবা না। শহীদুল হাফিজ ভাই ফকিরকে খাবার দাবার খাইয়ে বিদায় দেন। 31 দিনের বেলায় হাফিজ ভাই খুব ভয়ঙ্কর এক দৃশ্য দেখেন। যখনই চিল্লা ধ্যান করছিলেন তখন দেখেন একটা বড় আকৃতির মোটা কালো গরুর 2 চোখ আগুনের মতো ঝলঝল করছে। ওই ভয়ঙ্কর কালো গরুটা শহীদুল হাফিজ ভাইয়ের দিকে তেড়ে আসে। যখনই গরুটা তার বৃত্তের কাছাকাছি আসে তখনই অদৃশ্য হয়ে যায়। হাফিজ ভাই তার ধ্যান চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখতে পান তার স্ত্রীকে একটা ভয়ঙ্কর হায়নারূপী কোনো প্রাণী ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইটা দেখে তিনি অনেকটা ভয় পেয়ে যান। তারপরে যখনই উনি ওই বৃত্ত থেকে বেরিয়ে ওনার স্ত্রীকে বাঁচাতে যাবেন তখনই বাতাসের সাথে ওই ফকিরের কণ্ঠ ভেসে আসে, হাফিজ খবরদার, তুমি এই বৃত্ত থেকে বের হবে না, এটা জিনের মায়াজাল, তোমাকে ক্ষতি করবে, আর তুমি বের হলে তোমার ধ্যান সম্পূর্ণ হবে না। অবশেষে হাফিজ ভাই তার ধ্যান করতে থাকেন। এক সময় হাফিজ ভাইয়ের ধ্যান সম্পন্ন হয়। ওনার আশেপাশে বিকট গর্জন হচ্ছে আর বাতাসে সব এলোমেলো হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে
এখনই সব ভেঙে চুরমার হয়ে যাবে। তার কিছুক্ষণ পর হামজাদ জিন ওনার সামনে চলে আসে। তারপর সেই জিন খুব ভয়ঙ্কর মোটা কণ্ঠে তাকে বলেন, এই মানুষ, তোমার চোখ খোলো। তারপর জিন বলে, তুই তোর ধ্যান সম্পূর্ণ করেছিস, এখন থেকে আমি তোর কথা শুনব, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার প্রথম শর্ত, তুই যখন পাক পবিত্র অবস্থায় থাকবি শুধুমাত্র তখনই আমাকে ডাকতে পারবি। আমার দ্বিতীয় শর্ত, তুমি আমাকে দিয়ে শুধু জায়েজ এবং ভালো কাজই করাতে পারবে, আর তুমি যদি আমাকে কখনো খারাপ কাজ করতে বলো তাহলে তোমারই অনেক বড় ক্ষতি হবে, আর আমি আবারও মুক্তি পেয়ে যাব। শহীদুল হাফিজ ভাই বলে, চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবো না, কারণ আমি মানুষের শুধু সাহায্যই করতে চাই। তারপর হামজাদ জিন বলে, ঠিক আছে, এখন বলো আমি তোমাকে কি উপকার করতে পারি। তারপর শহীদুল হাফিজ ভাই বলে, এখন তো আমার কোনো কাজ নেই, এখন তুমি যাও, যখন দরকার পড়বে আমি তোমাকে ডেকে নিব। এরপরে হামজাদ জিন ওখান থেকে চলে যায়। তারপর শহীদুল হাফিজ ভাই তার বাড়ি যেয়ে ঘুমিয়ে পড়েন, আর তিনি দুপুর পর্যন্ত ঘুমান, কারণ উনি অনেক ক্লান্ত ছিলেন। আর ওনার ঘুম তখনই ভাঙে যখন ওনার দরজার সামনে একটা ভিখারি পরিবার আসে। ওই পরিবারে 3টা ছোট ছোট বাচ্চা ছিল আর একটা মেয়ে ছিল। হাফিজ ভাই যখন ওই মেয়েটার কাছে যান তখন ওই মহিলাটা বলে, আপনার কাছে কোনো খাবার হবে? আমরা সারাদিন কিছুই খাইনি। এটা শুনে হাফিজ ভাইয়ের খুবই খারাপ লাগে। মহিলার কথা শুনে হাফিজ ভাই বলেন, আপনারা এখানে বসেন, আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। তারপর শহীদুল হাফিজ ভাই ঘরের ভেতরে চলে যান। ঘরে যেয়ে তিনি দেখেন যে ওখানে একটাই রুটি আছে। উনি চিন্তায় পড়ে যান যে একটা রুটি আমি কিভাবে সবাইকে দেব। হঠাৎ করে তার মনে পড়ে যায় হামজাদ জিনের কথা। শহীদুল হাফিজ ভাই তখন সেই জিনকে ডাকেন, তাকে কিছু খাবার আনতে বলেন। জিনটি কিছুক্ষণ পর খাবার এনে দেয়। খাবার ছিল রুটি আর গোশত। তারপর হাফিজ ভাই তাদেরকে পেট ভরে খাওয়ান এবং তাদেরকে বলেন, যখনই আপনাদের খিদে লাগবে আমার কাছে চলে আসবেন। এইটা দেখে হামজাদ জিন শহীদুল ভাইয়ের ওপর অনেক খুশি হন। হামজাদ জিন বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এরপর থেকে শহীদুল হাফিজ ভাই যখনই কোনো অসহায় দরিদ্র মানুষ দেখতে পেতেন তাদের সাহায্য করতেন, তাদের খেতে দিতেন। এইভাবে চলতে থাকে তার দিনকাল। সে সময় ওই এলাকায় ভালোই নাম ডাক ছিল তার, আর মানুষও তাকে খুব ভালোবাসত। এইখানে আপনাদের একটা বিষয় বলে রাখা ভালো, উনি যে চিল্লা ধ্যান করেছিলেন তখন কিন্তু ওনার বয়স ছিল প্রায় 65 বছরের মতো। আর উনি যা শিখেছেন, যা লাভ করেছেন সেই ফকিরের কাছ থেকে, তা উনি সব কিছুই লিখে রাখতেন। আর উনি বেঁচে থাকতে ওনার সন্তানকে এইসব সম্পূর্ণ ঘটনা বলতেন। কিন্তু শহীদুল হাফিজ ভাই বেঁচে থাকতে তার সন্তানকে বলে যাননি যে সেই চিল্লা ধ্যান ওজিফা এইসব তিনি লিখে রেখেছিলেন। তার পরের বছরেই তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছিল। তিনি বেঁচে থাকতে হামজাদ জিনকে তিনি মুক্তি করে দিয়ে যান। হামজাদ জিনের বয়স ছিল 200 বছর। আর শহীদুল হাফিজ ভাইয়ের একটাই সন্তান ছিল, যার নাম ছিল আবু বক্কর। তার পরবর্তী সময়ে এই আবু বক্কর ভাই হঠাৎ একদিন তার বাবার ঘরের কিতাব পরিষ্কার করছিলেন। পরিষ্কার করার সময় আবু বক্কর ভাই সেখানে একটা কিতাব পান, যেখানে অনেক কিছু লেখা ছিল। পরবর্তীতে আবু বক্কর ভাই সেই কিতাব পড়া শুরু করেন। পড়তে পড়তে বুঝতে পারেন এটা সেই কিতাব, যে কিতাবের কথা শহীদুল হাফিজ ভাই মরার আগে বলে যাননি।
যে এটা তিনি কোথায় রেখেছেন। পরবর্তীতে আবু বক্কর ভাই তার বাবার মতো হামজাদ জিনের সাক্ষাৎ লাভের জন্য চিল্লা ধ্যান করতে শুরু করেন। এখানে কিছু কথা বলে রাখা ভালো। হামজাদ জিনের সাক্ষাৎ লাভের জন্য কি করতে হবে? হামজাদ জিনের সাক্ষাৎ লাভের জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে। কোনো ধরনের পাক কাজ, খারাপ কাজের সাথে থাকা যাবে না। আপনার স্ত্রীর সাথে আপনি শুতে পারবেন না। আপনাকে হালকা জাতীয় খাবার খেতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই চিল্লা বা ধ্যান ওজিফার আমল, আপনার নিয়ত অনেক খাঁটি হতে হবে। আপনার ধৈর্য লাগবে অনেক। আর আপনি যতদিন পর্যন্ত হামজাদ জিনের সাথে সাক্ষাৎ লাভের জন্য কাজ করবেন, ততদিন কোনো রকম খারাপ কাজের সাথে আপনার থাকা যাবে না। হামজাদ জিনকে দেখার একটা তরিকা আছে। প্রথমে আপনাকে একটা মোমবাতি নিয়ে একটা খালি ঘরে বসতে হবে। সেই ঘরটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। সেই ঘরে আগরবাতি দিতে হবে। অবশ্যই অজু অবস্থায় পাক পবিত্র হয়ে থাকতে হবে। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। আর নেক উদ্দেশ্য নিয়ে, খাঁটি নিয়ত নিয়ে আপনাকে বসতে হবে। ঘরটা অন্ধকার থাকতে হবে। প্রথমেই আপনাকে আয়াতুল কুরসি পরে একটি বৃত্ত তৈরি করতে হবে। তারপর আপনার পেছনের দিকে একটি মোমবাতি ধরিয়ে দিতে হবে। সেই মোমবাতির আলোতে আপনার সামনের ছায়ার দিকে তাকিয়ে থাকতে হবে। কোনো রকম চোখের পলক না ফেলে সেটা দেখতে হবে। আর ওজিফার আমল করতে হবে। অবশ্যই আপনাকে শুরুর আগে দুরুদ ইব্রাহিম এবং শেষের দিকে দুরুদ ইব্রাহিম পড়ে নিতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি চিল্লা বা ধ্যান করবেন, ততদিন পর্যন্ত বাইরে যেতে পারবেন না। আর একবার আপনি এই ওজিফা আমল শুরু করলে, এই আমল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বের হতে পারবেন না। অবশ্যই আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। অবশ্যই রাত 12টা থেকে 3টা পর্যন্ত এই ধ্যান করতে হবে। চিল্লা ধ্যান করা অবস্থায় জোরে জোরে 1300 বার ওজিফার আমল করতে হবে। করার পর হামজাদ জিনের নাম ধরে আপনাকে 11 বার মন থেকে ডাকতে হবে। যখন আপনি এই আমল করবেন, শুরুতে আপনার ওরকম কোনো ভয় লাগবে না। এভাবে একটার পর একটা দিন যেতে থাকবে। আপনার সেই বৃত্তের বাইরে হামজাদ জিন বিভিন্ন ভয়ঙ্কর রূপ নিয়ে আপনাকে দেখা দিবে। আপনি অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনবেন। আপনাকে মায়াজাল সৃষ্টি করে ওখান থেকে বের করার চেষ্টা করবে। আপনাকে ভয় পেলে হবে না। ধৈর্য ধরে পুরো বিশ্বাসের সাথে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আপনি যতক্ষণ আপনার সেই বৃত্তের ভেতরে থাকবেন, হামজাদ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভুল করে যদি আপনি সেই বৃত্তের বাইরে চলে আসেন, তাহলে হামজাদ জিন আপনার কি করবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। অবশ্যই আপনার এই ওজিফা আমল করার সময় ধৈর্য, বিশ্বাস এবং সাহস লাগবে। মূলত এভাবেই আবু বক্কর ভাই অভ্যাস করতে থাকেন। আমল করতে করতে যখন শেষের দিকে চলে আসে, তখন আবু বক্কর ভাই বুঝতে পারেন যে ওনার সামনে কেউ একজন আছে। তখন আবু বক্কর ভাই চোখ খুলে দেখেন যে ওনার মতোই হুবহু চেহারার একজন তার সামনে বসে আছে। আবু বক্কর ভাই এটাও দেখেন হামজাদ জিন বিশাল আকৃতি নিয়ে তার দিকে তেড়ে আসছে তাকে মারার জন্য। সেই দৃশ্য দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তিনি বুঝতে পারেন তাকে বৃত্ত থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু আবু বক্কর ভাই বৃত্ত থেকে বের হন না। তারপর সব স্বাভাবিক হয়ে যায়। তার কিছুক্ষণ পর আবু বক্কর ভাই বুঝতে পারেন যে ভূমিকম্পের মতো সবকিছু কাঁপছে। অনেক মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। তিনি ভয় না পেয়ে তার ওজিফা পড়তে থাকেন। তার কিছুক্ষণ পর 3টা বাজে। তিনি তার কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কিছুক্ষণ পর হামজাদ জিন তার রূপে এসে আবু বক্কর ভাইয়ের সাথে কথা বলে। হামজাদ জিন
আবু বকর ভাইয়ের সাথে কথা বলার এক পর্যায়ে তাকে শর্ত দেয়। আবু বকর ভাই বলেন, তুমি তোমার শর্ত বলো। হামজাদ জিন যে শর্তগুলো দিল সেগুলো হুবহু তার বাবাকেও দিয়েছিল। তার পরের দিন আবু বকর ভাই দেখেন তার ঘর অগোছালো। তখন আবু বকর ভাই হামজাদ জিনকে ডেকে বলেন, আমার ঘর পরিষ্কার করে দাও। তখন জিন তা পরিষ্কার করে দেয়। আবার অন্য এক সময় আবু বকর ভাই জিনকে বলে, আমার জন্য ভালো খাবার নিয়ে এসো। জিন তা এনে দেয়। তো এভাবেই চলতে থাকে। আর একটা কথা না বললেই নয়, আবু বকর ভাইয়ের উদ্দেশ্য ছিল হামজা জিনকে নিজের স্বার্থে বশ করার। সে মানুষের ওরকম উপকার করত না, টুকটাক হয়তো করত, তাছাড়া বাকি সব নিজের স্বার্থেই হামজা জিনকে দিয়ে করাতো। আবু বকর ভাই একজন লোভী মানুষ ছিলেন এবং তিনি এটাও জানতেন হামজা জিনকে দিয়ে কোনো খারাপ কাজ করালে তার বড় ক্ষতি হবে। তারপরেও সে করাতো। আবু বকর ভাই ওই সময় একজনকে খুবই ঘৃণা করতেন। তিনি কখনোই তার ভালো চাননি। একদিন তিনি হামজা জিনকে ডেকে বললেন, তোমাকে এই লোকটাকে মেরে ফেলতে হবে। হামজা জিন আবু বকর ভাইকে বলেছিল, এটা আমাকে দিয়ে করিও না, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপরেও তিনি হামজা জিনকে দিয়ে সেই কাজটি করান। এভাবে কিছুদিন চলে যায়। একদিন হঠাৎ রাতে হামজাদ জিন আবু বকর ভাইয়ের বাসায় চলে আসেন আর তার নাম ধরে ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করতে থাকেন। আবু বকর ভাই অনেকটা ভয় পেয়ে যান। তারপরও সে দরজা খুলে দেয়। আবু বকর ভাই দেখতে পান খুব রাগান্বিত অবস্থায় হামজাদ জিন তার সামনে উপস্থিত হয়েছে। বলতে থাকে, তুই আমাকে দিয়ে খারাপ কাজটা করিয়েছিস, এখন তোর আর তোর সন্তানের বলি চাই। এভাবে হামজাদ জিন হুঙ্কার দিয়ে কথা বলতে থাকে। আবু বকর ভাই খুব ভয় পেয়ে যান এবং চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে আবু বকর ভাই অনেক বড় একজন বুজুর্গ আল্লাহ লোকের সন্ধান পান। পরবর্তীতে সে তার কাছে যেয়ে তার বাবার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা বলেন। পরবর্তীতে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাকে বলেন যে, আমাকে একদিন সময় দাও, আমি কালকে মাগরিবের পর তোমার বাসায় যাব। তারপর আবু বকর ভাই চলে আসেন। পরদিন সেই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি মাগরিবের পরে তার বাসায় আসেন। আবু বকর ভাইকে বলেন, তুমি যাওয়ার পর আমি গভীর রাতে আমল করতে বসি। আমার সাথে যেসব ভালো জিন আছে তাদেরকে ডেকে তোমার বিষয়ে বলি। বলার পর আমি সেই হামজাদ জিনের কথা বলি। হামজাদ জিনের নাম শুনতেই আমার সাথে থাকা জিনগুলো থরথর করে কাঁপতে শুরু করে। তারা বলতে থাকে, হুজুর আমাদের মাফ করে দেন, এইটা আমরা করতে পারবো না, এটা আমাদের সাধ্যের বাইরে। তখন আমি তাদের প্রশ্ন করি যে, কেন, কি হয়েছে, তোমরা এত ভয় পাচ্ছ কেন, আমাকে বিষয়টা খুলে বলো। তখন সেই হুজুরের সাথে থাকা ভালো জিনগুলো বলতে শুরু করে হামজাদ জিনের কথা। জিনেরা বলে, হামজাদ জিন দুই ধরনের হয়, দুই জাতের। এরা এতটাই শক্তিশালী যে এদেরকে অন্য কোনো জিনরা দেখতে পায় না। এরা কোথায় থাকে, কি করে, এটা জানা অসম্ভব। এই হামজাদ জিনের গোষ্ঠী এসেছে মিশর থেকে। এরা অনেক শক্তিশালী হয়। এদের শক্তির ক্ষমতা এতটাই বেশি যে তা কল্পনার বাইরে। পৃথিবীর বিভিন্ন দেশে হামজাদ জিনের গোষ্ঠী আছে। এদেরকে সহজে বশ করা যায় না, খুবই কঠিন কাজ। তারপরও কেউ যদি করে, তার মৃত্যুকে সামনে নিয়ে এদের বশ করতে হয়। তাহলে যাদের ধৈর্য এবং ভালো নিয়ত আছে তারাই এটা করতে পারে। যেসব হামজাদ জিন ভালো হয়, কোরআনের কালামের আয়াত দিয়ে বশ করা যায়। আর হামজাদ জিনদের মধ্যে যারা ভালো, তাদেরকে দিয়ে যদি আপনি কোনো খারাপ কাজ করান, তাহলে তারা মুক্তি পেয়ে যায় এবং তারা আপনার বংশকে নির্বংশ করে দেবে।
আর অন্য জিন যদি বুঝতে পারে হামজার জিন এই রাস্তা দিয়ে গেছে, তাহলে জীবনেও তারা সেই রাস্তা দিয়ে যাবে না। আর শিপলি হামজার জিনেরা খারাপ ধরনের জিন হয়ে থাকে। শিপলি হামজার জিনের দ্বারা খারাপ কাজ, শয়তানি কাজ করানো যায়। এরা পৃথিবীতে যত শক্তিশালী তান্ত্রিক বা হুজুর বলেন, তাদেরকে খুব সহজে শেষ করে দিতে পারে। শিপলি হামজার প্রকারের জিনেরা অনেক শক্তিশালী হয়ে থাকে। যারা এসব জিনকে দিয়ে কাজ করায়, অন্যদের ধ্বংস করার জন্য দুই পক্ষের উপরে ভয়ঙ্কর রিস্ক থাকে। আর শিপলি হামজার জিনেরা সরাসরি শয়তানের বংশের সাথে সম্মিলিত থাকে। এরা খুবই শক্তিশালী জিন হয়ে থাকে। এইসব কথাগুলোই সেই হুজুরের জিনেরা বলে। সে আল্লাহ আলা বুজুর্গ ব্যক্তি আবু বক্কর ভাইকে বলেন, একটাই উপায় আছে, তোমরা এই জায়গা থেকে অনেক দূরে চলে যাও। যেখানেই যাবে সাবধানে থাকবে, কারণ এই হামজার জিন তোমাদেরকে কিন্তু সহজে ছাড়বে না, কারণ তুমি তাকে দিয়ে খারাপ কাজ করিয়েছ। আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও। এই বলে সেই বুজুর্গ হুজুর চলে যান। আর এই সমস্ত ঘটনা আবু বক্কর ভাই তার স্ত্রীকে বলেছিল। এরপর এই আবু বক্কর ভাই এবং তার পরিবারকে ওই এলাকায় আর কোনোদিন দেখা যায়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাওয়া যাক। প্রথমেই আমার নাম আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার নাম হচ্ছে আরিয়ান। আমি একজন স্টুডেন্ট। আর আপনাদের এই ভৌতিক চ্যানেলে যদি আমার এই স্টোরিটা আপনাদের কাছে পড়ে ভালো লাগে, অবশ্যই আপনাদের লিসেনারদের আমার এই ভৌতিক ঘটনাগুলি শেয়ার করবেন। অবশ্যই আরিয়ান ভাই, কেন শেয়ার করব না? আমরা তো চাই যাতে আপনারা আমাদের কাছে আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা শেয়ার করুন। তো লিসেনার্স, পড়া শুরু করি আরিয়ান ভাইয়ের মতো করে। পড়াশোনা আমার মোটেও ভাল লাগে না। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়েছে। বেকারত্ব জীবন পার করছি। আর বেকারত্ব জীবন যে ছেলেটি পার করে, সে একমাত্র বোঝে ফ্যামিলির অবহেলা কাকে বলে। তো ফ্যামিলি থেকে অনেক ধরনের কথাই আমি শুনতাম, নানান ধরনের অবহেলিত হতাম আমি। তো একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। যখন আমি রাত 12টার দিকে বাড়িতে ফেরার সাথে সাথেই বাবা মা মিলে আমাকে বকা দিতে শুরু করে। নানান ধরনের কথা আমাকে শোনায়। তাদের কথায় অতিষ্ঠ হয়ে এতটাই রাগ উঠে যায় যে আমি ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে আমাদের বাড়ির পাশেই একটা রেল স্টেশন আছে, সেখানে গিয়ে আমি রেল লাইনে চিন্তা করলাম যে বসে কিছুটা নীরবতা পালন করি, কিছুটা শান্তি ফিল করার চেষ্টা করি। যদি ভালো লাগে তো পরবর্তীতে ফিরে আসবো বাড়িতে, আর না হলে আজকের রাতটা রেল লাইনে কাটিয়ে দেব। তো যেই ভাবা সেই কাজ, আমি রেল লাইনের দিকে হাঁটতে থাকি। রেল লাইনে গিয়ে যখন আমি বসবো, তখন দেখতে পেলাম যে আমার থেকে কিছুটা দূরে কে যেন বসে কান্না করছে। তো আমি কান্নার শব্দটা শুনেই তার দিকে অগ্রসর হয়ে তার কাছাকাছি গিয়ে দেখি একটা সুন্দর একটা মেয়ে বসে কান্না করছে। তখন আমি কৌতূহল হিসেবে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করে বসি যে
আপনি কে? আপনি এখানে বসে কেন কান্না করছেন? মেয়েটি কোনো জবাবই আমাকে দিল না। আপনি যে এখানে রাত বিরাত বসে আছেন, আপনার ফ্যামিলির সবাই তো হয়তোবা আপনাকে নিয়ে টেনশন করছে। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে যখন আমাকে কিছু বলবে, মেয়েটির চেহারা দেখার সাথে সাথে এতটা মায়াবী ফিল হলো যে মেয়েটার চেহারা এতটা মায়া কেন। তার চেহারা দেখার সাথে সাথে আমি পুরো হিপনোটাইজ হয়ে যাই। তার চেহারা দেখার সাথে সাথে আমার আর অন্য কোনো কিছুর দিকে খেয়াল ছিল না। আমি তখন তার পাশে গিয়ে বসি। তখন সে আমাকে বলে উঠল যে পৃথিবীতে আমার কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই, আমি একা। আর আমার মাঝে অনেক কষ্ট, তাই আমি এখানে বসে বসে কান্না করছি। যখন মেয়েটির সাথে আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে এক মুহূর্তে একটা ট্রেন আমাদের দিকে আসতে লাগলো, কিন্তু আমার কোনো খেয়ালই ছিল না, আমার কোনো ধ্যানই ছিল না, আমি কোনো শব্দই শুনতে পারছিলাম না। ট্রেনটা যে আমাকে হর্ন দিচ্ছিল, সে হর্নের আওয়াজটা পর্যন্ত আমি পাচ্ছিলাম না, এতটা হিপনোটাইজ হয়ে যায়। তো ট্রেনটা যখন আমাদের একদম সামনাসামনি চলে আসে, কাছাকাছি চলে আসে, সেই মুহূর্তে কে একজন আমাকে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় অনেকটা দূরে। রেল লাইন থেকে অনেকটা দূরে আমাকে টান দিয়ে ফেলে দেয় কে যেন। আমি চট করে উঠেই হাতে ব্যথা পাই, আমি হাত ধরে উঠেই লোকটির দিকে তাকিয়ে লোকটিকে একটা ঝাড়ি দিয়ে বলি যে, আপনি যে আমাকে বাঁচালেন, ওই মেয়েটাকে আপনি বাঁচালেন না? আপনি টান দিয়েছিলেন, দুজনকে একসাথে টান দিতেন। তখন লোকটি বলল যে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো একা বসেছিলা, তুমি একা একা কথা বলতেছিলা, এখানে অন্য কোনো মেয়ে ছিল না। তখন আমি পুরো হতভম্ব হয়ে যাই, আমি পুরো অবাক হয়ে যাই যে কি বলছে লোকটা। আমার সাথে তো এইমাত্র একটা মায়াবী চেহারার একটি মেয়ে বসেছিল। যখন আমি লোকটিকে বলি যে, আঙ্কেল আপনি এসব কি বলছেন, আমি এইমাত্র মেয়েটির সাথে কথা বলছিলাম, তখন লোকটি বলল যে, তুমি যার সাথে কথা বলছিলে সে তো আসলে কোনো মানুষ নয়। যখন আমি শুনি যে আমি যার সাথে এতক্ষণ কথা বলছিলাম সে কোনো মানুষ নয়, এটা শোনাটা যে আমার কাছে কতটা শক ছিল, আমি পুরো অবাক হয়ে যাই, আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ে যে এতক্ষণ আমি কার সাথে কথা বলছিলাম। তখন ওই আঙ্কেলটি আমার সাথে শেয়ার করলো যে কিছুদিন আগে আমি এই রেল স্টেশনেরই টিকিটম্যান ছিলাম। তো আমার রাত ফিরতে ফিরতে প্রায় 2টা-3টা বেজে যেত। আমি যখন রাত করে এখান দিয়ে বাড়িতে যেতাম, একদিন বাড়িতে যাওয়ার জন্য আমি উদ্দেশ্য করে এই পথ দিয়ে যেতে লাগলাম। হঠাৎ দেখি দূর থেকে একটা ট্রেন আসতেছে। তো ট্রেনের যে সামনের হেডলাইট আছে, সেই হেডলাইটে দেখতে পারলাম যে ট্রেনটার থেকে কিছুটা দূরে আর আমার থেকে কিছুটা কাছে একটা মেয়ে সুইসাইড করার জন্য রেল লাইনে বসে আছে। তো আমি তখন কিছু বুঝে না উঠতে পেরে আমি দৌড়ে যাই মেয়েটিকে বাঁচানোর জন্য। তো আমি মেয়েটির খুব কাছাকাছিও চলে যাই, তবে ট্রেনটা এতটাই গতিশীল ছিল যে আমি মেয়েটার কাছাকাছি যাওয়ার আগেই ট্রেনটা মেয়েটিকে তার ট্রেনের নিচে ফেলে দেয় ধাক্কা দিয়ে। আর আমি তার কাছাকাছি যাওয়ার ফলে ট্রেনের বাড়িটা আমিও খাই, খেয়ে অনেকটা দূরে পড়ি এবং কি আমার কাঁধের হাড় ভেঙে যায় দুটো। তো আমি হাড় ভাঙা নিয়ে খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি মেয়েটাকে চেষ্টা করে বাঁচাতে পারিনি। আর সেই দিন থেকে এইখানে শত শত মানুষ মারা গেছে, অগণিত মানুষ মারা গেছে এখানে। ওই মেয়েটি প্রায়ই তার নিজের শরীরের বেশ ধরে এখানে বসে কান্না করে। কোনো অবলা পুরুষ বা নারী বা একাকিত্ব কোনো পুরুষ পেলেই সে এইভাবে বেশ ধরে তাদেরকে এইভাবে মেরে ফেলে। তো ঘটনাটি যখন আমি শুনি তখন আমার শরীর পুরো ঘামছিল।
আমি এতটাই ভয় পেয়ে যাই যে তখনই আমার কাঁপুনি উঠে যায়। আর এমনিতেও হাতে ব্যথা পেয়েছি। লোকটি আমাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আম্মু আব্বুকে পুরো ঘটনাটি বলার সাথে সাথে আম্মু আব্বু অনেক কান্নাকাটি করে। আর এর পরের দিন সকালে আমাকে একটা ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। তো সেদিন থেকে মোটামুটি ভালো। আর ওই দিন থেকে আমি আর ওই রেল লাইনে যাইনি। তো আশা করছি আমার ঘটনাটি ছোট হলেও আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। আসলে আমি আপনার কথাগুলো শুনি, আপনার কথাগুলো অনেকটাই ভালো লাগে আমার কাছে। আসলে আপনি মাঝে মাঝে যে কথাগুলো বলেন যে ভৌতিক যেই ঘটনাগুলি যাদের সাথে ঘটে তারাই ফিল করতে পারে যে সেই মুহূর্তটা কেমন ছিল। আসলে আমার সাথে যেই ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তটা আমার কাছে খুব ভয়ানক ছিল। আমার কাছে মানে বলে বোঝাতে পারবো না যে এত কিউট একটি মেয়ে, যাকে আমি মেয়ে ভেবেছিলাম, সে আসলে কোনো মেয়ে না, সে অশরীরী কোনো আত্মা ছিল। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে বলতে চাই যে আমার প্রথম ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার দ্বিতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার চাচ্চুর সাথে। তো আমার চাচ্চুর সাথে যে ঘটনাটি ঘটে সেটি আমি আপনাদের সাথে আমার মতো করে আমি লিখে পাঠিয়েছি। তো আমি সেভাবেই বলছি। আমার সবে 1-1.5 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে। নতুন নতুন বিয়ে করেছি, আমি একজন ছেলে মানুষ। আসলে যারা নতুন নতুন বিয়ে করে তারা বলতে পারবে যে বিয়ের পরের যে মুহূর্তটা সেটা কতটুক টেনশন দেয়, কতটুকু যন্ত্রণা দেয় একটা পুরুষকে। পুরুষ তখন মানসিক প্রেসারে পড়ে যায়। তেমনি আমিও ব্যতিক্রম নই। একদিকে মা বাবা, একদিকে স্ত্রী, এখন নতুন। নিজে যেমনভাবেই চলি, স্ত্রীকে নতুন এনেছে পরের মেয়ে, তাকে তো আর খারাপ রাখা যায় না। তো তাকে ভালো রাখার জন্য আমি 2টি কাজ করতাম দিনে। একটি ছিল রাজমিস্ত্রির কাজ করতাম, আর দ্বিতীয়ত একটা চায়ের দোকানে প্রায় রাত 11টা-12টা অবধি আমি কাজ করতাম। তো 2 জায়গা থেকেই যেমন পরিমাণ মানে টাকা উপার্জন করতাম, আমার সংসার মোটামুটি চলতো আলহামদুলিল্লাহ। তো একদিন আমার সাথে একটি ভয়ঙ্কর বিষয় ঘটে। আমি চায়ের দোকান থেকে রাতের প্রায় 11:30 বাজে, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাড়িতে আসব। আপনাদেরকে বলে রাখা ভালো যে গ্রাম অঞ্চলে রাতের 11টা মানে অনেকটাই গভীর রাত। আর সে রাতে গাড়ি পাওয়াটা, রিক্সা পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। তো আমি সে মুহূর্তে কোনো রিক্সা পাচ্ছিলাম না। বৃষ্টির দিন, এমনিতে বৃষ্টির দিনেও পাওয়া যায় না কোনো কিছু। হঠাৎ একটি অটো রিক্সা পেলাম। তো সেটিকে ডাক দিয়ে আমি ভাড়া না ফুরায়ে আমি রিক্সাতে উঠে পড়ি। আমি রিক্সাতে উঠে যখন সে তার আপন মনে রিক্সা চালাচ্ছিল, আমি কিছু বলিনি, যাক ধীরে ধীরে যাক, কারণ রাস্তার বিষয়, দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। তো সে যখন ধীরে ধীরে চালাচ্ছিল, তো সেই মুহূর্তে আমরা একটা নীরব জায়গায় চলে আসি, যে রাস্তার 2 সাইডেই আপনার বাঁশঝাড়। আর এই রাস্তা দিয়ে মানে অনেকটাই নীরব লাগে, দিন দুপুরেই অনেকটাই নীরব লাগে। আর এখন তো রাতের প্রায় 11:30টার মতো। তো সেই মুহূর্তটা আমার কেমন যেন গা শিউরে উঠছিল বারবার। এমন সময় আমি রাস্তার মাঝে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ দেখতে পাই। ড্রাইভার সাহেব ওই লাশটি দেখার সাথে সাথেই গাড়িটির ব্রেক ধরে গাড়িটি আটকে ফেলে, গাড়িটি আর সামনে এগোতে পারে না। ড্রাইভার সাহেব ওইটা দেখে ভয়ে দৌড়ে ওই জঙ্গল দিয়ে পালিয়ে যায়। আমাকে একা রেখে সে চলে যায়। আমি পুরো ভয়ে আতঙ্কিত হয়ে যাই যে এটা কি হলো। সামান্য একটা কাপড়ে মোড়ানো, এটা লাশ না অন্য কিছু, এটা না দেখেই সেইভাবে ভয়ে পালিয়ে গেল। আমি কৌতূহল ভাবে
যে এটা কি দেখি। আমি রিক্সা থেকে নেমে অনেকটাই অন্ধকার ছিল। এতটা অন্ধকার, যদি ওই রিক্সার লাইটটা না থাকতো হয়তোবা এই লাশটার উপর দিয়েই চলে যেতাম, টেরও পেতাম না। তো তখন আমি আস্তে 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 ওই লাশটির কাছাকাছি চলে যাই। গিয়ে মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম, তারপরও সাহস করে মুখটি খোলার চেষ্টা করলাম যে কার লাশটা এইভাবে ফেলে গেছে। তো যখন আমি মুখটা পুরো উন্মুক্ত করে দিলাম, দেখলাম ওই লাশটি আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে লাগলো। আর তার হাসি দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই যে আমি ওইখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করি। তবে আমি যতই দৌড়াচ্ছি ততই যেন আমি পিছে চলে আসছি, যতই দৌড়াচ্ছি ততই যেন আমি পিছে চলে আসছি। মনে হচ্ছিল যে লাশটা আমার পায়ে টেনে ধরে রেখেছে, আমার এমন মনে হচ্ছিল তখন। আমি কিছু বুঝে না উঠতে পেরে তখন মাথায় আমার একটা কথা চলে আসলো যে এসব মুহূর্তে আয়াতুল কুরসি সূরা পড়লে এগুলো কেটে যায়। তখন আমি আবার আয়াতুল কুরসি পড়তে থাকি, সূরা পড়তে থাকি। এক মুহূর্তে দেখি যে আমার সামনে থেকে আরেকটা গাড়ি আসতেছে। তো গাড়িটার আলোতে দেখার সাথে সাথেই আমার ওই জিনিসটা আমার ছেড়ে দেয়। আমি দৌড়ে ওই গাড়িটার সামনে গিয়ে বলি যে ভাই গাড়িটা থামান। তো গাড়িটা যখন থামায় তখন আমি ওনাদেরকে খুলে বলি যে আমার সাথে ভাই এমন একটি ঘটনা ঘটেছে, আমাকে আপনারা হেল্প করুন। তখন ওই যে গাড়িটা ছিল ওই গাড়ির ড্রাইভার সামনে তাকিয়ে দেখেছে সামনে কিচ্ছু নেই, রিক্সাটা ছাড়া। তো সে বলল যে সামনে তো ভাই রিক্সা ছাড়া আর কিচ্ছু নাই, আপনি কি দেখছেন? তখন বললাম যে ভাই আমি এসব বিষয় দেখছি, আমার সাথে এটা ঘটছে, ভাই দয়া করে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো তখন ওই রিক্সায় ওই প্যাসেঞ্জারের সাথে শেয়ার করে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে যাই। ওই দিন আর খাবার টাবার খাই না, আমার ফ্যামিলিকেও কিছু বলি না, আর আমার ওয়াইফকেও কিছু বলি না। আমি হাত মুখ ধোয়ার পরে ঘরে গিয়ে আমি ডিরেক্টলি শুয়ে পড়ি। তো শোয়ার সাথে সাথে আমি আবারও ওরকম বিকট একটি হাসির শব্দ শুনতে পাই। হাসির শব্দ শুনতে পেয়ে আমার ভিতরে আবার একটি ভয় কাজ করছে যে ওই লাশটা কি আবারও বাড়িতে চলে আসলো, বাড়ির উঠোনে। আমি এটা দেখার জন্য আস্তে আস্তে খাট থেকে নেমে আমি দরজাটা খুলি। দরজাটা খুলেই আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না লাশটাকে উঠোনে, তবে হাসির আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এমন মুহূর্তে আমার বাড়ির উঠোনের সাইডে একটি শিমুল গাছ আছে, শিমুল তোলার গাছ। তো সেই গাছের দিকে আমার চোখ যায়। যখন আমি তাকিয়ে দেখি যে ওই গাছে ওই লাশটি বসে বিকটভাবে হাসতেছে, আর তার এতটা বিকটভাবে হাসি, তখন আমি এতটা ভয় পাই, আমি তখনই সেন্সলেস হয়ে যাই। যখন আমি সেন্সলেস হয়ে যাই তখন আমার ওয়াইফ ওঠে। আমার ওয়াইফ আমার ফ্যামিলিকে ডাক দেয়, আমার আম্মু আব্বুকে ডাক দেয়, দিয়ে আমার জ্ঞান ফিরায়। তো আমার জ্ঞান যখন ফিরে তখন আম্মু আব্বু অনেকটাই টেনশন করে যে হয়তো আমি অসুস্থ, কি আসে বিষয়। তখন আমি তাদেরকে আর মিথ্যাটা লুকিয়ে রাখি না, আমি সত্যটাই বলে দিই যে আমার সাথে এমন ঘটনা ঘটছে আসার সময়, আর এখনও দেখি বাড়ির উঠোনে এসে। তো এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তো তখনই আম্মু আমাকে পানি পড়া দেয়, সূরা পড়ে, সূরা ফাতিহা ইখলাস পড়ে আমাকে পানি পড়া দেয়। আমি খাই, খাওয়ার সাথে সাথে কিছুটা প্রশান্তি বোধ করি, মনে শান্তি আসে। তো তৎক্ষণাৎই আমি গিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। তো ওই দিন আর কিছু দেখি না। পরের দিন আম্মু আব্বু মিলে আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা তাবিজ দেয়। তবে আমি এরপরে অনেক দিন দেখি ওই লাশটাকে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষতি আমাকে করেনি সে। আর এই ছিল আমার ছোট্ট ঘটনাটি। তো ভাইয়া, যদি আমার এই দুটি ঘটনা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার লিসেনারদের কাছে শেয়ার করবেন। আর আমার আরও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ভালো থাকবেন ভাইয়া আপনি।
আমার জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, সবাইকে বলতে চাচ্ছি যে যাদের সাথে ঘটনাগুলি ঘটে একমাত্র তারাই রিয়েলাইজ করতে পারে, তারাই অনুভব করতে পারে যে ভৌতিক ঘটনাগুলি যাদের সাথে ঘটে তাদের সিচুয়েশনটা কেমন হয়। তখন আমরা কখনো শুনে বা পড়ে ফিল করতে পারবো না যে কেমন ছিল, তবে আমি যখন এই ঘটনাগুলি পড়ছিলাম আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ছিল যে এতটা ভয়ানক ছিল দুটি ঘটনায়। তো আরিয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার ঘটনাটি আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর এভাবে যদি আমাদের লিসেনাররা আমাদেরকে সহযোগিতা করতে থাকে, আমাদের কাছে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করতে থাকে, অবশ্যই আমরা আমাদের লিসেনারদের আরও নিত্য নতুন অনেক ভৌতিক ঘটনা শোনাতে পারবো। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। আর আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বা আপনাদের ফ্যামিলির সাথে ভৌতিক ঘটনা ঘটে যাওয়ার কোনো গল্প যদি আমাদেরকে বা আপনার ঘটনাটি যদি আমাদের কাছে পাঠাতে চান, অবশ্যই ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। সেখানে আপনার নাম, আপনার পেশা এবং কি আপনার ঘটনাটি লিখে সেন্ড করতে পারেন। যদি আমাদের পড়ে মনে হয় যে না, ঘটনাটি শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।